নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এগুলো সবাই কি বলুন তো, আমাদের এখানে সবাই কিন্তু এগুলোকে কুদ্রি বলে। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই কুদ্রিগুলো আমি এখন রান্না করব। কিভাবে রান্না করি কুদ্রি আমি আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। কুদ্রিগুলি এই যে আমি 4 ফাল করে কেটে নিয়েছি। এরকম দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম ভাবে কাটবেন একদম। কুদ্রি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। কুদ্রিগুলি আমি একটু সিদ্ধ করে নেব। জল ফুটে উঠেছে, এবার কুদ্রিগুলি আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট সিদ্ধ করে নেব। একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকাটা খুলে দেখে নেব। কুদ্রিগুলো সিদ্ধ হয়ে গেছে। কুদ্রিগুলো সিদ্ধ করে নিয়েছি, তার কারণ হলো কুদ্রিতে যে একটু টক ভাব থাকে, তো সিদ্ধ করে নিলে কুদ্রির টক ভাবটা থাকে না। একটা জালির সাহায্যে কুদ্রিগুলো আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কুদ্রিগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে কুদ্রিগুলো আমি ভাজা করব। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব। এরকম অবস্থায় দিয়ে দেবো সিদ্ধ করে রাখা। এখানে পেঁয়াজও দিতে পারে। আজকে আমরা বুধবার, তো আমরা নিরামিষ খাই, নিরামিষ দিনে রান্না করছি বলে পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই কুদ্রিগুলো কিন্তু অনেকটা তেলাকুচু আছে না, তেলাকুচু ফলের মতোই দেখতে হয় কিন্তু অনেকটা। আমাদের এদিকে গ্রামের মাঠে প্রচুর চাষ হয় এই কুদ্রিগুলি। কুদ্রিগুলি কিন্তু খেতেও খুব সুন্দর লাগে, আর এতে প্রচুর ভিটামিনও আছে। একবার হলো আমার পদ্ধতিতে এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কুদ্রি ভাজা প্রায় হয়ে এসেছে। সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি। একদম অল্প দিয়েছি কিন্তু আমি চিনিটা। কুদ্রি ভাজা আমার হয়ে গেছে। একবার হলো আমার পদ্ধতিতে এইভাবে বাড়িতে ভাজা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। একদম গরম গরম ভাতের সঙ্গে কুদ্রি ভাজা পরিবেশনের জন্য তৈরি। কেউ কিন্তু আবার পটল ভাববেন না কিন্তু।
অনেকটা পটলের মতো দেখতে ও পটলের মতো খেতে। উদ্রি ভাজা আমার হয়ে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য আরেকদিন আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।